এই মুভিটা সত্যি খুব অসাধারণ একটি মুভি। যারা সাই-ফাই মুভি পছন্দ করো তাদের জন্য এই মুভিটি হতে চলেছে এক রোমাঞ্চকর জার্নি। একবার চিন্তা করতে পারো, এই মহাবিশ্বের কোনো এক অজানা গ্রহের মধ্যে একটা স্পেসশিপ ক্র্যাশ হয়ে ল্যান্ডিং করে, আর সেখানে বেঁচে যায় কয়েকজন মানুষ। তারা কি পারে আদৌ সারভাইভ করতে? কারণ এই গ্রহে বাস করে ভয়ঙ্কর সব মানুষ খেকো এলিয়েনরা। বেঁচে যাওয়া মানুষদের সাথে কি কি ঘটে তা সবকিছুই আমরা দেখতে পাবো 2024 সালে সদ্য রিলিজপ্রাপ্ত একটি মুভি, যার নাম হচ্ছে ডিস্টেন্স, আই মিন লং ডিস্টেন্স এর এক্সপ্লেনেশনে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতেই বুরালস নামে আমরা একটি স্পেসশিপকে দেখতে পাই। এখানে কিছু ক্রু মেম্বাররা এবং কিছু শ্রমিকরা ছিল, যারা তাদের ট্রাইপডে ঘুমিয়ে ঘুমিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাইপড এমন একটা জিনিস যেখানে মানুষরা ঘুমালে যত বছরই ঘুমাক না কেন তাদের বয়স কিন্তু বাড়ে না, তাদের বয়স যা ছিল তাই থাকে। হঠাৎ আমরা দেখতে পাই মহাকাশে একটি অ্যাস্টেরয়েড তার গতিপথ পরিবর্তন করে সেই স্পেসশিপের দিকে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেটি সরাসরি সংঘর্ষ হয় সেই বুরালস স্পেসশিপের সাথে, আর ইমার্জেন্সিতে সেই ট্রাইপডগুলো স্পেসশিপ থেকে বেরিয়ে যায়। তখন স্পেসশিপের এআই সিস্টেম, যার নাম হচ্ছে লিনার্ড, সে সাথে সাথে ট্রাইপডের মধ্যে যারা ঘুমিয়েছিল তাদেরকে জাগিয়ে দেয়, যেন তারা সামনে আসা বিপদ থেকে বাঁচার জন্য নিজেকে তৈরি করতে পারে। যখনই অ্যাস্টেরয়েডের সংঘর্ষ হয় তখনই অ্যান্ডি নামের এক কর্মী জেগে যায়, আর লেনার্ড তাকে শান্ত হতে বলে এবং সাথে সাথে তাকে প্রস্তুত করতে থাকে। ট্রাইপডগুলো স্পেসশিপ থেকে আলাদা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা পাশের একটি গ্রহের দিকে যেতে থাকে। যখনই এই ট্রাইপডগুলো সেই গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখনই সাথে সাথে কিছু ট্রাইপডে আগুন ধরে যায় এবং সেটি সেখানেই ধ্বংস হয়ে যায়। অপরদিকে অ্যান্ডির ট্রাইপড তো আগুন থেকে বেঁচে যায়, কিন্তু অতিরিক্ত গতির কারণে সে একটি সামনে থাকা পাহাড়ের সাথে ধ্বংস হতেই যাচ্ছিল। তখনই আমরা দেখতে পারি তার এআই সিস্টেম তাকে গোল গোল ঘোরাতে শুরু করে। এতে করে সামনে থাকা সেই পাহাড়ের কাছ থেকে ট্রাইপডটি বেঁচে যায় আর একটি ক্র্যাশ ল্যান্ডিং হয়। অ্যান্ডি সেই ট্রাইপডের ভিতরে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এই অজ্ঞান অবস্থায় সে ভিশনে তার পরিবারকে দেখতে পায়। এরপরে তার জ্ঞান ফিরে আসলে সে সাথে সাথে চোখ খুলে আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, এর বাইরে কোনো কিছু দেখা যাচ্ছিল না। অ্যান্ডি তার এআই সিস্টেমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার এআই সিস্টেম কোনো রকমের কোনো জবাব দিচ্ছিল না। হঠাৎ করে সেই গ্রহের মাটি কাঁপতে থাকে। তখনই লিনার্ড উত্তর দেয় যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, কিন্তু অ্যান্ডি কোনোভাবেই সে ট্রাইপডের দরজা খুলতে পারছিল না। এরপরে সে যখন সার্ভাইভাল কিট খুলে তখন সেখানে ফ্লেয়ার গানটা পর্যন্ত ছিল না, কারণ অ্যান্ডি আসলে একজন ছোট কাজের কর্মী। অ্যান্ডি একটি ফায়ারিং স্টিঙ্গারের সাহায্যে সেই ট্রাইপডের দরজা ভেঙে বের হওয়ার চেষ্টা করে। তখনই মাটি কাঁপার কারণে সেই পুরো ট্রাইপডটি উল্টে যায়, আর ভেঙে যাওয়া কাচের আঘাতে তার স্যুটটি ফেটে যায়। তখন লেনার্ড তাকে বলে যে তুমি বিনা স্যুটে এই প্ল্যানেটে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। এরপরেই আমরা দেখতে পারি অ্যান্ডি একটি বিশেষ স্প্রের মাধ্যমে তার স্যুটটি ঠিক করে ফেলে। লেনার্ড তাকে জানায় যে পটের মধ্যে আগুন লেগে গিয়েছে। এই কথা শুনে সাথে সাথে অ্যান্ডি পট থেকে দ্রুত বাইরে বের হয়ে আসে, কিন্তু বের হওয়ার আগে তার ছেলের খেলনাটি আনতে সে মোটেও ভুল করে না। অ্যান্ডি চারপাশে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সে ভিন্ন একটি গ্রহে একা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সে দেখতে পায় সেই ধ্বংস হয়ে যাওয়া বুরাল শিপটি এই স্পেসেই ক্র্যাশ ল্যান্ডিং করতেছে। ক্র্যাশ ল্যান্ডিং এর কারণে এমন এক বিস্ফোরণ হয় যার ফলে ছিটকে গিয়ে অ্যান্ডি অনেক দূরে গিয়ে পড়ে। এরপর সে লেনার্ডকে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় আছে। লেনার্ড তাকে জানায় সে এখন একটি অজানা গ্রহের মধ্যে আছে। এই গ্রহের ব্যাপারে মানুষের কাছে তেমন কোনো তথ্য নেই। অ্যান্ডি দূর থেকে একটি আলো দেখতে পায়, আর অ্যান্ডি সেই আলোর উদ্দেশ্যেই রওনা দেয়।
যেতে যেতে রাস্তায় সে বুরাল শিপের ধ্বংস অবশেষ দেখতে পায়। এছাড়াও পাশে একটি ট্রাইপড পড়েছিল। সে সেই ট্রাইপডটির কাছে গিয়ে সেখান থেকে অক্সিজেন ট্যাঙ্ক বের করার চেষ্টা করে, যাতে করে সে এইখানে এই গ্রহে অনেক বেশি সার্ভাইভ করতে পারে। কিন্তু সেখান থেকে একটি লাশ পড়ে। যাই হোক, সে ট্যাঙ্কটিকে তো বের করে, কিন্তু এই ট্যাঙ্কটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এইটা দেখে সে তো একটু চিন্তিত হয়ে পড়ে, কিন্তু কিছু করার নেই। সে আবার সেই আলোর উদ্দেশ্যে রওনা দেয়। আর সে যাওয়ার পরই আমরা দেখতে পারি সে পথটির উপরে কোনো হিংস্র জন্তুর দাগ রয়েছে, অর্থাৎ এই গ্রহে সে একা নয়। এরপরে অ্যান্ডি যখন সেই আলোর জায়গায় এসে পৌঁছায়, তখন সে সেখানে আরও একজন কর্মীকে দেখতে পায়, আর তার নাম হচ্ছে ডুইং। অ্যান্ডিকে দেখে ডুইং অনেক খুশি হয়। তাদের কথাবার্তায় জানা যায় যে এই গ্রহে খাওয়ার জন্য তেমন কিছু নেই। ডুইং বলে তাদের কোম্পানি টাকা বাঁচানোর জন্য এই ছোট্ট সরু রাস্তা দিয়ে যাওয়ার ডিসিশন নিয়েছিল, কিন্তু এই রাস্তাটা যে অনেক বিপজ্জনক সেটা সেই কোম্পানি জানতো, যার ফলে তাদের এই স্পেসশিপটি ক্র্যাশ করে। ডুইং আসলে কমিউনিকেশন ডিপার্টমেন্টে কাজ করত, তাই সে পৃথিবীতে সিগন্যাল পাঠানোর জন্য চেষ্টা করতেছে, যেন তাদের বাঁচানোর জন্য পৃথিবী থেকে কোনো রেস্কিউ টিমকে পাঠানো হয়। ডুইং বলে এই সিগন্যালটি পৃথিবীতে পাঠাতে প্রায় 8 মাস সময় লাগবে, আর সিগন্যালটি যদি পৃথিবী রিসিভ করে তাহলে সবচেয়ে দ্রুতগতি শিপকেও যদি পাঠায় সেটা এখানে আসতে প্রায় 2 বছর সময় লেগে যাবে। সে আরও বলে যে এখন তাদের দক্ষিণ দিকে যাওয়া উচিত, সেই বুরাল শিপের ধ্বংস অবশেষের কাছে। যতদিন তারা এই প্ল্যানেটে আছে ততদিন তারা সেই বুরাল শিপের মধ্যেই থাকবে। এইসব কথাবার্তা শুনে তো অ্যান্ডি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ডুইং তাকে সাহস যোগায়। ঠিক তখনই অ্যান্ডির পা লাগার কারণে ডুইংয়ের সিস্টেমের একটি প্লাগ খুলে যায়। তখন অ্যান্ডি সেই প্লাগটি লাগানোর জন্য অপরদিকে ঘুরে গেলেই আমরা দেখতে পারি একটি হিংস্র জন্তু এসে ডুইংকে তুলে নিয়ে যায়। অ্যান্ডি তো এই ব্যাপারে কিছুই বুঝতে পারেনি। যাই হোক, সে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে দেয়, আর ডুইংয়ের বন্দুক নিয়ে বুরালসের দ্বিতীয় অংশ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেতে যেতে কিছু সময় পরে তার অক্সিজেন ট্যাঙ্কের অক্সিজেন ফুরিয়ে আসতেছিল, কিন্তু তারপরও সে থামেনি, সে সামনের দিকেই এগিয়ে চলেছে। তখনই হঠাৎ করে তার রেডিও সিগন্যালে একটি আওয়াজ ভেসে আসে, যেটা ছিল নায়োমির আওয়াজ। নায়োমি তাকে জানায় যে সে বেঁচে আছে, কিন্তু তার পা ট্রাইপডের নিচে আটকে গিয়েছে, এবং সাথে সাথে সে তার লোকেশনও পাঠিয়ে দেয়। তখনই লেনার্ড অ্যান্ডিকে সাবধান করে দেয় যে নায়োমি যেখানে আটকে আছে সেই এলাকাটা অনেক বিপজ্জনক, সেখানে ভালোভাবে কিছু দেখা যায় না, আর তুমি সেখানে পৌঁছাতে পৌঁছাতে তোমার অক্সিজেনও শেষ হয়ে যাবে। এরপরে লেনার্ড অ্যান্ডিকে পরামর্শ দেয় যেন সে স্পেসশিপের বাকি অংশের কাছে আগে যায়, কারণ সে সেখানে গেলে তার অক্সিজেনের কোনো অভাব হবে না। কিন্তু অপরদিকে রেডিওতে নায়োমি তার কাছে সাহায্য চেতেই থাকে, আর সে জানায় যে তার কাছে অক্সিজেন অনেক রয়েছে, 2টা ট্যাঙ্ক পুরো ফুল রয়েছে। সে যদি তাকে বাঁচায় তাহলে তারা দুজনই সেই অক্সিজেন ইউজ করতে পারবে। আর নায়োমি এই বিপদ দেখে অ্যান্ডিও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অ্যান্ডি নায়োমির লোকেশন অনুযায়ী যেতে থাকে, আর দুজন কথা বলতে থাকে। যেতে যেতে সেখানে রাত হয়ে যায়, আর অ্যান্ডির কাছে মনে হচ্ছিল যে এখানে আশেপাশে কিছু একটা আছে, তার ভয় ভয়ও লাগতেছিল। অ্যান্ডি লেনার্ডকে এই পুরো জায়গাটা স্ক্যান করতে বলে, কিন্তু লেনার্ড ছিল অনেক পুরনো মডেল, কোম্পানি টাকা বাঁচানোর জন্যই এই পুরনো মডেল ইউজ করেছে, আর সে এই কাজটা করতে পারে না। একবার চিন্তা করা যায় টাকা বাঁচানোর জন্য মানুষ কি না করে। যাই হোক, অ্যান্ডি তখন অন্ধকারের মধ্যে দিয়েই হাঁটতে থাকে, আর এই অন্ধকারের মধ্যে সে কোনো কিছু একটার উপস্থিতি বুঝতে পারে, আর নায়োমিকে সে ডুইংয়ের গায়েব হওয়ার ব্যাপারটাও বলে, আর সে ভাবতে থাকে যে তার সাথে কি হচ্ছে। তখনই হঠাৎ করে অ্যান্ডি কিছু পায়ের চিহ্ন দেখতে পায়, আর সেগুলো ফলো করতে করতে একটি গর্তের সামনে এসে পৌঁছায়। এই গর্তটা পুরো মাকড়সার জাল দিয়ে ঘেরাও করা ছিল, আর এইটা দেখে অ্যান্ডি অনেক ভয় পেয়ে যায়। বন্ধুরা, তোমরা কে কে মাকড়সাকে ভয় পাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এটা দেখে সাথে সাথে নায়োমিকে বলে
যে হয়তো এই গ্রহে এলিয়েন মাকড়সা রয়েছে। এই কথা বলে সে খুব দ্রুত নায়মের কাছে যেতে থাকে। যেতে যেতে রাস্তায় সে আরো অনেক মাকড়সার জাল দেখতে পায়। নায়মি অ্যান্ডিকে জিজ্ঞেস করে কেন সে অর্থ উপার্জন করার জন্য এই স্পেসশিপে কাজ নিয়েছে। এই কথা শুনে অ্যান্ডির অতীতের কিছু স্মৃতি মনে পড়ে, যেখানে তার বাচ্চাদের নিয়ে সে খুব হ্যাপি ছিল। অ্যান্ডি নায়মিকে জানায় যে তার স্ত্রী এবং ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছে। ঠিক তখনই সে কিছু গর্জন শুনতে পায়। ভয় পেয়ে সে আশেপাশে তাকায়, কিন্তু সে কিছুই দেখতে পারে না। তখনই লেনার্ড তাকে জানায় যে তার আশেপাশে অনেক ট্র্যাকার রয়েছে। আর অবাক করা ব্যাপার হচ্ছে এই ট্র্যাকারগুলো তার সব সাথীদের ছিল, যারা কিনা আগেই মারা গিয়েছে। অ্যান্ডি যেহেতু নায়মির অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে, তাই নায়মি ফ্লেয়ার গান দিয়ে আকাশে মারে, যেন সেটার সাহায্যে আলোতে অ্যান্ডি তার ট্রাইপডটি খুব ভালোভাবে দেখতে পারে। কিন্তু ফ্লেয়ার গান চালানোর পরে সে আলোতে অ্যান্ডি তার চোখের সামনে যা দেখতে পায়, সেটা দেখে তো তার চোখ কপালে উঠে যায়। সে দেখে তার চোখের সামনে অনেক বড় বড় এলিয়েন মাকড়সা রয়েছে, যাদের লেজগুলো অনেক সুচালু। অ্যান্ডি তাদেরকে দেখার পরে দেয় এক দৌড়। দৌড়াতে দৌড়াতে শব্দ হয় আর এলিয়েন মাকড়সাগুলো তার পিছু করা শুরু করে। প্রাণ বাঁচানোর জন্য সে এদিক ওদিক দৌড়ানো শুরু করে, কিন্তু মাকড়সা তো তার পিছু ছাড়ে না। তাকে মারার জন্য মাকড়সাগুলো অনেক চেষ্টা করে। অ্যান্ডি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে তার স্যুট আর হেলমেটের কারণে তার প্রাণটা বেঁচে যায়। উপরে এই এলিয়েন মাকড়সাটা গর্জন করতেছিল। অ্যান্ডি নায়মিকে এই মাকড়সার ব্যাপারে বলে যে আসলে যে সে ট্র্যাকারগুলো দেখেছিল সেগুলো সব তার সাথীদের ছিল, আর তাদের সবাইকে এই মাকড়সাগুলো খেয়ে ফেলেছে, যার কারণে এই মাকড়সার পেট থেকেই সেই সিগন্যালগুলো আসতেছে। অ্যান্ডি দেখতে পায় তার স্যুট থেকে দ্রুত অক্সিজেন বের হয়ে যাচ্ছে, আর সে সেই বিশেষ স্প্রেটা দিয়ে তার স্যুটটি ঠিক করে নেয়। এরপরে আবার সে রেডিওতে ডুইং এর আওয়াজ শুনতে পায়, আর সে মনে করে যে সে মাকড়সাগুলো এখনো হয়তোবা ডুইংকে খায়নি। নায়মিও তাকে জানায় ডুইং যেহেতু বেঁচে আছে, তাহলে তোমার প্রথমে ডুইংকেই উদ্ধার করা উচিত। কিন্তু পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে অ্যান্ডির জিপিএস ট্র্যাকারটি আর কাজ করতেছিল না। তখন নায়মি অ্যান্ডিকে সাহায্য করে আর রাস্তা বলে দেয়, আর অ্যান্ডি সেই রাস্তা মোতাবেক ডুইং এর কাছে গিয়ে পৌঁছায়, যেখানে ধ্বংস হয়ে যাওয়া অনেক ট্রাইপড ছিল। দেখা যাচ্ছে ডুইংকে এখনো মাকড়সাগুলো খায়নি, আর ডুইং সুযোগ বুঝে ফ্লেয়ার গান দিয়ে আকাশে মারে। এতে করে অ্যান্ডি তার সঠিক লোকেশনটি পেয়ে যায়। অ্যান্ডি যখন তার দিকে যেতে থাকে, তখন ডুইং তাকে দেখে ফেলে, আর সে চিৎকার করে বলে যে তার কাছে একটি প্ল্যান রয়েছে। আর তার এই চিৎকার শুনে সেই ভয়ঙ্কর এলিয়েন মাকড়সাটি এসে সাথে সাথে তাকে মেরে ফেলে। একেই বুঝি বলে তীরে এসে তরি ডুবে যাওয়া। এটা দেখে অ্যান্ডি তো পাশে একটি ট্রাইপডের পিছনে লুকিয়ে পড়ে, আর সে উকি দিয়ে দেখে যে সেই মাকড়সাটি তার লেজ দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে আস্তে আস্তে করে ডুইংকে পুরোপুরি খেয়ে নেয়। অপরদিকে আরও একটি মাকড়সা অ্যান্ডির ঘ্রাণ পেয়ে যায় আর আস্তে আস্তে তার দিকে আসতে থাকে। সেই সময় নায়মি তার কাছে থাকা রিমোট দিয়ে পাশের একটি ট্রাইপডের লাইট জ্বালিয়ে দেয়, আর এতে করে মাকড়সাটির মনোযোগ নষ্ট হয়ে যায়। আসলে নায়মি বুরাল স্পেসশিপের কোনো সাধারণ কর্মী ছিল না, সে ছিল বুরাল স্পেসশিপের উচ্চতর পর্যায়ের এক কর্মী, আর এজন্যই তার কাছে সবকিছুর অ্যাক্সেস ছিল। আর এই কারণেই সে অন্য একটি ট্রাইপডের লাইট জ্বালিয়ে অ্যান্ডির যান সেখান থেকে বাঁচায়। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।